তারপরে পিকআপে যখন রইলে তো দেখাইলাম চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানকে। তারপরে ওনারা গেল, ওনার সিআই নাকি ওনাদের সঙ্গে আলো যে এটা আপনারা অন্যায় করতেছেন, কী করতেছেন। তখন একজন পুলিশ আমাকে বলতেছে যে এইটা কাজটা ভালো করলেন না, এখন আমরা আপনাকে ধরে আছি, আপনারা অফিসারকে দেখাবেন, এটা কিন্তু আপনি কাজটা ভালো করলেন না। তারপর আরও 5-10 মিনিট গাড়িটা অপেক্ষা করলো। অপেক্ষা করার পরে সামনে গাড়িটা নিয়ে গেলো আর ওই যে দোকানটা দেখলেন একটু পরে, তখন একজন পুলিশ আসে, কালো করে পুলিশ, উনি বোধহয় কনস্টেবল না কিছু কী হবে, উনি আসে বলতেছে আপনারা যে মাসে বা কোনো কিছু করছে এটা বলবেন, করছে আপনার আমাদেরকে ধরে নিয়ে যায়, গাড়িতে উঠে নিয়ে থানায় নিয়ে যাবে, শুধু এইটুকু বলবে। তখন এখান থেকে যখন আবার সেতারায় নিয়ে গেল, তখন কি বলে আপনার ওরা কি আলাপ করতেছে, ডাই করতেছে তা আমরা শুনতে পাইনি। কিন্তু তারপরে কিছুক্ষণ পরে আসে বলতেছে কারা স্টুডেন্ট আছে, কারা মানে পরীক্ষার্থী, তাদেরকে আমরা ছাড়ে দেবো। তো পরীক্ষার্থী কেউ বল না, একজন স্টুডেন্ট ছিল বা মানে 14-15 বছর ও ছাড়ে দিল। তারপরে কিছুক্ষণ পরে আবার অফিসারের কাছে গেল, অফিসারের কাছে আসে আবার বললো যে হিন্দু কারা আছে, হিন্দুদেরকে লাম লিস্ট করে ছেড়ে দিল, মানে গাড়ির থেকে নামায় লাম লিস্ট করে ছেড়ে দিল। তারপরে ওরা বলবে, তারপরে আবার ওই যে লিস্ট করতেছে আর কি, সে চলে গেল আবার ফির অফিসারের কাছে। অফিসার আসে কি শুনছে না শুনছে, বলছে এই মানে আমরা 3 জন ছিলাম, একজন ওই যে মিলের ড্রাইভার, আমি এবং সুমন, এদেরকে মধ্যে আমাদের 2 জনকে আবার নামায় নিল। ওই ড্রাইভারকে আগে প্রথমে নামায় নিল, ওকে কি বলে ওকেও ছাড়ি দিল। তারপরে বলে যে এই বুড়া মিয়াকে নামে নিয়ে আসো। তারপরে আমাকে আবার ওই কথাই জিজ্ঞাসা করলো যে তোমার ঘটনাটা আবার বলো। আমি আবার ওই কথাটাই বললাম। বলার পরে আমার নাম লিখে নিল, বাবার নাম, পিতার নাম, একেবারে অ্যাড্রেসটা সম্পূর্ণ লিখে নিয়ে বলে চাচা মিয়া এগুলা যে ঘটনা ঘটছে এটা যেন কাউকে বলা যেন না, এমনকি অফিসার বা অন্য যে কোনো লোক আসে বলা যেন যায় না, বলা হয়, এইটুকু পর্যন্ত আমাকে বলছে। এখন তারপরে আমি ওখান থেকে কোনো মতে হয়তো 50 বা 60 গজ দূরে আসে আর আসতে পারতেছি না। তখন বাধ্য হয়ে কি আমি মাটির মধ্যে মানে এইভাবে কায়দে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমি ওই ড্রাইভারকে, যে ড্রাইভারকে ছাড়ে দিল, মিলের ড্রাইভারকে, ওকে বললাম ভাই হয় আমাকে সাইকেলে, না হলে আমাকে একটা ভ্যান অথবা কোনো লোক বা মোটর সাইকেল আসতেছে তাদেরকে আমাকে করে যেন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এমনকি আমার বাড়ির মোবাইল নম্বরটার বদলেও স্মরণ হচ্ছে না। বলে এই ভাই আমার বাড়িতে আমার ছেলের মোবাইল আছে কিন্তু আমার স্মরণ হচ্ছে না, এমন অবস্থা আমার, আমি কখনো হয়তো অজ্ঞান হয়েছে। তো ইনশাল্লাহ এইখানে এক পাড়ার সম্বন্ধে ভাতিজা হবে, এবং ইন টাইমে মোটর সাইকেল নিয়ে আসতেছিল। ওর মোটর সাইকেল নিয়ে মানে আসলো, আমি তখন আমাকে যেমন কলার গাছের মতন ধরে বাঁধে উঠে মোটর সাইকেলে দিল, দিয়ে এত কোনো মতে ওর কোমর চিপে ধরে আসে বাড়িতে আমাকে, তখন আমি অজ্ঞান অবস্থা এই পর্যন্ত অজ্ঞানতা। তারপরে বাড়িতে আমাকে সবার শেষ করতে ধরবে, এই পর্যন্তই আমার চিন্তা।